আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের কাছে আজকের জানার বিষয় হলো যে সামনে মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিবস আসতেছে। এর আগে আমাদের কিছু করণীয় এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। তারপরেও সামনে যে মেইন তাকবীরে তাশরিকের ব্যাপারে অনেকে ভালো করে জানেও না এটা আসলে কি। তাকবীরে তাশরিক কি? তাকবীরে তাশরিক এটা কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, কাদের জন্য বলতে হবে, যদি এই বিষয়ে একটু আপনি বলতেন তাহলে উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকবীরে তাশরিক এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য, মুসলমান নর নারী যারা আকিল বালিগ বালিগা, এদের জন্য আসলে প্রত্যেকটা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই সময়সীমাটা হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের সময় ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পুরুষ মানুষের জন্য উচ্চ স্বরে একবার বলা ওয়াজিব। পুরুষের জন্য উচ্চ স্বরে, পুরুষের জন্য, আর মহিলাদের জন্য এইটা নিম্ন স্বরে তাকবীরে তাশরিক আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি ঘটনাক্রমে এক ওয়াক্ত ছুটে গেছে, উদাহরণস্বরূপ ফজরের সময় সে পড়তে পারে নাই, তো এখন জোহরের সময় তার মনে পড়ছে, জোহরের সময় যদি মনে পড়ে থাকে বা জোহরের সময় ওই তাকবীরে তাশরিক আদায় এটা করে নিয়ে কাজা আদায় করতে হবে। কাজ আদায় করে নিতে হবে। তাকবীরে তাশরিকটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তো এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য না, যদি শিশু বাচ্চা হয়, ছোট হয়, বালেগ হয় নাই বা বালিগা নাবালিগা, এদের জন্য প্রযোজ্য নয়। যারা বালেগ বালিগা এদের জন্য আসলে প্রযোজ্য। এটা আসলে ওয়াজিব। এই ওয়াজিবটা যদি কেউ আদায় না করে তাহলে তার ওয়াজিব তরকের গুনাহ হবে। তো এটা 5 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিকটা আদায় করতে হবে। তাহলে এটা হচ্ছে হলো 9 জিলহজ ফজর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। আসর পর্যন্ত। তো 9 জিলহজ ফজর থেকে শুরু করে, আজকে 9 জিলহজের ফজরটা হচ্ছিল আহ বুধবার, অর্থাৎ বুধবারে এইটা তারিখটা হচ্ছিল আহ আজকে হচ্ছিল আহ রবিবার। সোম মঙ্গল বুধ 3 দিন পরে, সোম মঙ্গল বুধ 3 দিন পরে, এই 3 দিন পরে বুধবার থেকে নিয়ে বৃহস্পতি শুক্র শনি, অর্থাৎ 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি, শনিবার এটা আসরের পরে এটা শেষ হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ খাইর।